মাঝে মাঝে কিন্তু আপনার চারপাশে এমন এমন ঘটনা ঘটে যা দেখে আপনি সত্যি চমকে যাবেন এবং আপনি বিশ্বাস করতে বাধ্য থাকবেন যে আল্লাহ তাআলা আসলে আল্লাহর রহমতের চাদর দিয়ে আমাদের ঢেকে রেখেছেন। তেমনই একটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এই বৃষ্টিটা তার পরের টাইমের আমি আগেই আপনাদেরকে একটু দেখিয়েছি। তো আজকে এমন একটা আশ্চর্য ঘটনা শেয়ার করব যেটা সত্যি আমার আমরা সবাই অনেক চমকে গিয়েছি। আমরা সবাই এত বেশি আশ্চর্য হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে তো আমরা নফল নামাজ আদায় করেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে গর্ত করা হচ্ছে, তো এটা কিন্তু এর আগে অনেকক্ষণ থেকে চেষ্টা করা হয়েছিল। এখানে কিন্তু মূল কথা হচ্ছে একটা চীনা হাঁসের বাচ্চা পড়ে গেছিলো। এটা হচ্ছে আমাদের ছাগলের যে ঘরটা, ওটার যে খুঁটি করেছে বাঁশের, তো ওই গর্তটা আর কি। বাচ্চাটা কিন্তু দুদিন আগে থেকে আমরা পাইনি, মূল কথা 2 দিন থেকে এই হাঁসের বাচ্চাটা পাচ্ছি না। তো আমরা তো ভেবেছিলাম হয়তো কিছু নিয়ে গেছে, বা যেহেতু হালকা একটু বড় হয়েছে, এত ছোট না যে বিড়াল নিয়ে যাবে। তো আমরা চিন্তা করেছিলাম যেহেতু পুকুরে থাকে আশেপাশে হয়তো অনেক কিছুই নিয়ে যেতে পারে। তো সেটা চিন্তা করে আমরা বউ শাশুড়ি মিলে অনেক খোঁজাখুঁজি করেছি। আমার শাশুড়ি মা তো অনেক পেরেশান হয়ে গেছিলো, যেহেতু উনি পালে, ওনার কাছে আসলে এগুলো ওনার প্রাণের চেয়ে অনেক বেশি প্রিয়, অনেক যত্ন করে। তো সেজন্য কিন্তু উনি এত বেশি খোঁজাখুঁজি করছিল, রাতেও আমাকে বলছিল। আর মূল কথা হচ্ছে, আমি প্রথম থেকে আপনাদের বলি তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। আসল কথা হচ্ছে আমার যাদের যে ঘরের কাজ ধরেছে, আমার দেবরের, তো ওখানে কিন্তু সব কিছু পরিষ্কার করা হচ্ছে। আস্তে আস্তে আপনারা কিন্তু সবগুলো ভিডিও পাবেন। তো সেই জন্য কিন্তু এই চীনা হাঁসের বাচ্চাটা 2 দিন থেকে আমার শাশুড়ি মা পাচ্ছিল না। তো আমরা ভেবেছিলাম কিছু নিয়ে গেছে। তো 2 দিন পরে চিন্তা করেন, 2 দিন 2 রাত পরে হঠাৎ আমাদের যে ছাগলগুলো আমরা বাহিরে বেঁধে রাখি, তো ওখানে আমার ননদের ছেলে আর কি, আমার ভাগিনা, ও কিন্তু ছাগলের কাছে যাচ্ছিল। তো হঠাৎ করে ওর চোখ পড়লো গর্তের ভিতরে। তো গর্তটা বেশ বড় ছিল, নিচের দিকে আর কি। তো ওর চোখ পড়েছে, ও ভেবেছিল খরগোশের বাচ্চা, কিন্তু আমরা সবাই চিন্তা করলাম এখানে খরগোশের বাচ্চা কোত্থেকে আসবে। তো তারপরে আমার শাশুড়ি মার মনে কিন্তু জানা হয়ে গেছিলো। উনি বললো যে এটা আমার মনে হচ্ছে যে এটা হাঁসের বাচ্চা। তো সবাই মিলে দেখতে পাচ্ছেন মাটি করা হচ্ছে, ওটাকে বাহির করার অনেক চেষ্টা চলছে। কিন্তু আমরা তো ভেবে নিয়েছি ওটা কিন্তু মারাই যাবে, কারণ যেহেতু 2 দিন 2 রাত পার হয়ে গেছে, ও কিন্তু এখানে আটকে পড়েছিল। আর এত ছোট গর্তটা, ভিতরের দিকে গর্ত বেশি, কিন্তু গর্তটা একটা বাঁশের গর্ত, আর কতটুকুই হবে বলেন, নিচের দিকে গর্ত, কিন্তু ওটা তো বেশি জায়গা নেই। এই ছোট জায়গার মধ্যে ও কীভাবে পড়েছিল আপনাদেরকে আমি দেখাই। এখানে আমার শ্বশুরমশাই, আমার দেবর, আমার ননদের দেবর সবাই কিন্তু আছে। সবাই চেষ্টা করছে ওটাকে বাহির করার, কিন্তু লাস্ট পর্যন্ত আমার ভাগিনাই এটাকে বের করেছে। দেখেন কত বেশি কষ্টে ছিল এই হাঁসটা। এই যে দেখতে পাচ্ছেন, ও কিন্তু টেনে বের করছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। এই যে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাটা কিন্তু বেঁচে আছে। 2 দিন 2 রাত পরে দেখেন আমার শাশুড়ি মা কিন্তু ওটাকে কোলেই নিয়ে ফেলেছে। উনি তো পাগল প্রায় হয়ে গেছে যে হাঁসের বাচ্চাটা আমরা চিন্তা করেছিলাম কিছু নিয়ে গেছে, কিন্তু দেখেন 2 দিন 2 রাত ও গর্তের মধ্যে আটকে ছিল। তো আমার শাশুড়ি মা বারবার বলছিল ও, আমার মনে হচ্ছে ও কোথাও আছে, আশেপাশে আছে। কিন্তু আমরা এটা চিন্তাও করিনি যে ও বেঁচে আছে, এবং আল্লাহ তাআলা ওকে স্বয়ং সম্পূর্ণভাবে বাঁচিয়ে রেখেছেন। দেখতে পাচ্ছেন ও দাঁড়াতে পারছে না। 2 দিন যে ও গর্তে ছিল, কেমন জানি হয়ে গেছে। আমি ভিডিওটা 4-5 দিন পরে আপনাদের সাথে শেয়ার করছি। এই 4-5 দিনও হাঁসটা কিন্তু ঠিকমতো দাঁড়াতে পারেনি। এতটা ও শরীরে আমার মনে হয় যে ও অনেক বড় একটা আঘাত পেয়েছে, বা অনেক বড় একটা ভয় পেয়েছিল, যেটাকে বলবো আমরা। তো ও কিন্তু বের হওয়ার সাথে সাথে আমার যখন ওকে খাবার দিল, কিন্তু পানি খাচ্ছে, ভাতগুলো ঠিকমতো খেতে পারছে না, কিন্তু ও শুধু পানি খাচ্ছিল। 2 দিন 2 রাত ও এই গর্তটাতে আটকে ছিল। তো যেহেতু আমার শাশুড়ি মা এগুলোকে লালন পালন করেন, ওনার কাছে ওনার নিজের থেকে এগুলো অনেক বেশি প্রিয়। কবুতর বলেন, হাঁসের বাচ্চা বলেন, এত যত্ন করে, নিজের থেকেও বেশি যত্ন করে। তো উনি আমাকে এর আগের রাতেও বলছিল মনে হচ্ছে এদিক সেদিকে কোথাও লুকিয়ে আছে বা কোথাও পড়ে গেছে।
তো আমি বললাম যে না 2 দিন হয়ে গেছে, এটা কি আর আসবে? আমরা বলছিলাম ওনাকে, কিন্তু আল্লাহ যে মানে ওকে মানে ফিরিয়ে দেবে বা ও বেঁচে আছে এটা কিন্তু আমরা কেউ চিন্তাও করি নাই। আর মূল কথা হচ্ছে 2 দিন 2 রাত ওই গর্তটায় কীভাবে বেঁচে ছিল চিন্তা করেন আপনারা, এত ছোট সুড়ঙ্গ একটা, আর ও যেহেতু মাথাটা নিচের দিকে ছিল, কীভাবে আল্লাহ তাআলাকে বাঁচিয়ে রেখেছে, এটা আল্লাহর বড় একটা কুদরত। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। তো দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাটা, আল্লাহর খুব বড় একটা আশ্চর্য ঘটনা আমাদের চোখের সামনেই মানে এটা হলো যে ও কিভাবে এখানে বেঁচে ছিল, যেহেতু মাথাটা নিচের দিকে, ও এত চিকন একটা গর্তের মধ্যে কিভাবে ছিল, বা কিছু নিয়ে যায়নি, বা যেহেতু বাহিরে এটা। তো তারপরে কিন্তু একটা আশ্চর্য ঘটনা, তারপরে কিছুক্ষণ পরে যখন ওকে খাওয়ানো হলো, কিছুক্ষণ পরে কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে। চিন্তা করেন বৃষ্টিটা যদি এর কিছুক্ষণ আগে হতো, মানে 5 মিনিট আগে হতো, ওকে তোলার 5 মিনিট আগে, চিন্তা করেন গর্ত এটা পানি ভর্তি হয়ে যেত, তারপর ও মারা যেত এক সময় পানি খেতে খেতে, বা গর্তটা পুড়ে যেত, তাই না? তো চিন্তা করেন আল্লাহ তাআলা কীভাবে ওকে বাঁচিয়েছে। ওর মানে আল্লাহ যে এটা যে কথার কথা যে রাখে আল্লাহ মারে কে, এটা কিন্তু কথার কথা না, এটা কিন্তু সত্যি। আল্লাহ যখন কাউকে বাঁচিয়ে রাখবেন তখন কীভাবে বাঁচিয়ে রাখবেন, কী উসিলে বাঁচিয়ে রাখবেন, সেটা কিন্তু রাহমানুর রাহিমে জানেন, তাই না? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যাকে ফিরিয়ে দিয়েছে। এবং বৃষ্টির একটু আগেই মানে ওকে তোলা হয়েছিল, মানে জিনিসটা ভাবতে আমার গা শিউরে উঠছে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। তো আজকের ভিডিওটা বেশি আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। আর আমাদের যেহেতু নতুন ঘরের কাজ চলছে, অনেক ব্লগই আসবে, সবাই কিন্তু চোখ রাখবেন। এই যে ইট দেখা যাচ্ছে এখানে, ইটগুলো কিন্তু এগুলো ভাঙানো হয়ে গেছে, কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো সবাই চোখ রাখবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।